আসসালামু আলাইকুম, আমি আবিদ বিন ইসলাম রয়েছে আপনাদের সাথে। আর আপনারা দেখছেন বেস্ট লার্ন একাডেমি। ফ্রি এই ল্যাপটপ কোর্সটিতে আজকের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। কথা বাড়াবো না, সরাসরি চলে যাব ভিডিওতে, কারণ আজকে বিশেষ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তবে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। বরাবরের মতো আমরা চলে এসেছি আমাদের ল্যাপটপ স্ক্রিনে। এখন ল্যাপটপ স্ক্রিনে আমরা প্রথমেই কোন বিষয়টি দেখব সেটি একটু দেখে নিই। সেটি দেখার জন্য চলে আসলাম। প্রথমে লেখা আছে হাউ টু ইউজ ল্যাপটপ মাউস, অর্থাৎ ল্যাপটপের মাউস আপনি কিভাবে ইউজ করবেন এই বিষয়টি প্রথমেই জানব। তো আমরা ল্যাপটপের কার্সলে হাত দিয়ে যখন এক আঙুল দিয়ে আপনি এই ছবির মতো করে যখন নাড়াচাড়া করবেন, তখন দেখবেন আপনার মাউস পয়েন্টারটি ঠিক এরকম নড়ানড়ি করতেছে। তো আপনি মাউসের বিকল্প হিসেবে আপনার ল্যাপটপের টাচ প্যাডটি ইউজ করতে পারেন। এখানকার ছোট্ট কয়েকটা ব্যবহার আজকে জেনে নিই। প্রথমে যে বিষয়টি হচ্ছে, ল্যাপটপের এই টাচ প্যাডের রাইট বাটন রয়েছে, যেটি দুইটি বাটন রয়েছে। তো রাইটে যে বাটনটি রয়েছে সেটিতে আপনি যদি চাপ দেন তাহলে এরকম একটা ভিউ আসবে। আপনি একটু আঙুল দিয়ে যদি রিফ্রেশে নিয়ে আসেন, নিয়ে এসে যদি ডান সাইডে যে বাম সাইডে যে বাটনটি রয়েছে সেটিতে চাপ দেন, ওকের কাজ করবে। তাহলে টোটাল বিষয়টি হলো এটাই যে আপনি এই টাচ প্যাডের আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে এটিকে সেখানে নিয়ে যেতে পারবেন আপনার পয়েন্টগুলোতে, এবং এটির বাম সাইডের যে বাটনটি রয়েছে সেটি চাপ দিলে আপনার ওকের কাজ করবে, এবং রাইট সাইডের বাটনটি চাপ দিলে আপনার এই কাজটি করবে। রিফ্রেশ করার জন্য যে এখানে পয়েন্টগুলো রয়েছে সে পয়েন্টগুলো এখানে চলে আসবে, ঠিক আছে। তো আপাতত নর্মালি যে কাজ করা দরকার সেটির জন্য আমরা আপাতত দৃষ্টিতে এই বিষয়গুলো জানিয়ে দিলাম। এবারে আমরা পরবর্তী বিষয়ে চলে যাব। পরবর্তী বিষয়ে যেটি রয়েছে সেটি আমরা একটু দেখে নিই, যে হাউ টু ইউজ কিবোর্ড। প্রিয় দর্শক, আজকে হাউ টু ইউজ কিবোর্ড অর্থাৎ কিবোর্ড সম্পর্কে আমরা জানতে চলেছি। আজকে আপনাদের কিবোর্ড সম্পর্কে ব্যাপক কিছু জানানোর চেষ্টা করব। আমরা পূর্বের ভিডিওতে বলেছিলাম যে এর ভাগগুলো সম্পর্কে আলোচনা করব, এবং কিবোর্ডের বাটনগুলো যে কিগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আলোচনা করে আপনাদের আজকে দেখাবো। এখানে অনেক কিছুই আজকে বলবো, আপনি চাইলে নোট ডাউন করতে পারেন। তো আমরা যে কিবোর্ডটি দেখছি এটি ল্যাপটপের কিবোর্ড নয়, এটি হচ্ছে একটি এক্সটার্নাল কিবোর্ড। ল্যাপটপের কিবোর্ডটি অনেক ছোট হয়, এই যে এ পাশ দিয়ে এ পাশটুকু ল্যাপটপের কিবোর্ডে থাকে না, কিন্তু এক্সটার্নাল কিবোর্ডে কিন্তু এতটুক থাকে, ঠিক আছে। তো আমরা ল্যাপটপকে বেশ কয়েকটি ভাগে ভাগ করব। প্রথমেই যে ভাগটি রয়েছে নাম্বার 1-এ রয়েছে ফাংশন কি। তো ল্যাপটপে কিছুগুলো কি আছে, যে কিগুলোকে বলা হয় ফাংশন কি। এই যে এ জায়গায় দেখতে পাচ্ছেন F1 থেকে শুরু করে F12 পর্যন্ত, ঠিক আছে। F1 থেকে শুরু করে F12 পর্যন্ত 12টি কি রয়েছে জায়গায়। এখানে প্রত্যেকটি কিকে বলা হচ্ছে ফাংশন কি। একটু মনোযোগ সহকারে দেখবেন, এখানে 12টি কিকে বলা হচ্ছে ফাংশন কি। এরপরে যে কি এর ভাগ রয়েছে নাম্বার 2, সেটি হচ্ছে অ্যালফাবেট কি, ঠিক আছে। অ্যালফাবেট কি হচ্ছে এই যে এ থেকে জেড পর্যন্ত যে কিগুলো এখানে রয়েছে, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি কি হচ্ছে আপনার অ্যালফাবেট কি। 3 নম্বরে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সিস্টেম কি। এখানে সিস্টেম কি হচ্ছে এই যে স্কেপ থেকে শুরু করে এই পাশ দিয়ে স্পেস বার, কন্ট্রোল ইন্টার, এরপর হচ্ছে ব্যাক স্পেস। এই স্কেপ থেকে শুরু করে ব্যাক স্পেস পর্যন্ত যতটি কি রয়েছে, এখানে টোটাল 14টি কি রয়েছে, 14টি কি হচ্ছে সিস্টেম কি, ঠিক আছে। এরপরে যে কিগুলি রয়েছে সেটি হচ্ছে নেমারিক কি। নেমারিক কি হচ্ছে আপনার এই যে এখানে এ সাইডে যে নাম্বারগুলি রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, এগুলোকে বলা হচ্ছে নেমারিক কি। এর ভিতরে আরও কি রয়েছে সেগুলো হচ্ছে, এখানে যে 4টি কি রয়েছে এটিকে বলা হচ্ছে অ্যারো কি, ঠিক আছে। এরপরে আর একটা ভাগ রয়েছে সেটা হচ্ছে এডিটিং কি,
ঠিক আছে। এডিটিং কি হচ্ছে, যেখানে 60টি কি রয়েছে এটিকে বলা হচ্ছে এডিটিং কি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও বলছি, এই যে F1 থেকে শুরু করে F12 পর্যন্ত 12টি কি হচ্ছে ফাংশন কি। স্কেপ থেকে শুরু করে এ সাইড দিয়ে পাশ দিয়ে ব্যাক স্পেস পর্যন্ত এটি হচ্ছে সিস্টেম কি। এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ কিউ থেকে এম পর্যন্ত এখানে প্রত্যেকটি হচ্ছে অ্যালফাবেট কি। এখানে 4টি হচ্ছে অ্যারো কি, আর এখানে 60টা হচ্ছে আপনার এডিটিং কি, এবং এখানে যে 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত রয়েছে এটি হচ্ছে নামারিক কি। ঠিক আছে। এখন আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো হচ্ছে কিবোর্ডে কিছু বিশেষ গুরুত্বপূর্ণ সিস্টেম কি রয়েছে যেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। তো এই যে এখানে স্কেপ রয়েছে, ট্যাব রয়েছে, ক্যাপস লক রয়েছে, শিফট রয়েছে। আপনি লক্ষ্য করলে দেখবেন একটি কিবোর্ডে কিন্তু 2টি শিফট রয়েছে। ঠিক আছে। কন্ট্রোল 2টি রয়েছে, অল্টার 2টি রয়েছে, শিফট বাটন কিন্তু একটা রয়েছে, ব্যাক স্পেস একটা রয়েছে। তো আপনার প্রশ্ন আসতে পারে যে শিফট কেন 2টা, বা কন্ট্রোল কেন 2টা, অল্টার কেন 2টা, ক্যাপস লক আবার একটা। তো আমরা প্রথমে ক্যাপস লকের ব্যবহারটা জানি। ক্যাপস লক হচ্ছে আপনি যদি নর্মালি কোনো এখানে অ্যালফাবেট কি টাইপ করেন তাহলে সেখানে আপনার কিন্তু ছোট হাতের অ্যালফাবেট কিগুলো আপনি ডিসপ্লেতে আউটপুট হিসেবে পাবেন। ঠিক আছে। কিন্তু ক্যাপস লক যদি আপনি চাপ দিয়ে ছেড়ে দেন, পরে যদি এই অ্যালফাবেট কিগুলো যদি আপনি ডিসপ্লেতে ইনপুট হিসেবে নেন তাহলে কিন্তু সবগুলোই বড় হাতে যাবে। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো সবগুলোই বড় হাতে যাবে। ঠিক আছে। তো ক্যাপস লকের ব্যবহারটা হচ্ছে এই, যদি আপনি বড় হাতে লিখতে চান একাধারে তাহলে সেক্ষেত্রে ক্যাপস লক দিয়ে আপনি কাজ করতে পারেন। শিফটের ব্যবহারটা কি, শিফট কেন 2টা, যখন আপনি টাইপিং করেন তখন আপনি অনেক দ্রুত কাজ করতে যাচ্ছেন, সেহেতু আপনি চাবেন না যে এক হাত এপাশে এসে কাজ করুক, তখন আপনি 2 হাতে, যাতে আপনি সুবিধার্থে কিবোর্ডটা এভাবে তৈরি করা হয়েছে আপনার সুবিধার জন্য, দ্রুত কাজ করার জন্য 2 হাতে 2 সাইডে আপনি শিফট ব্যবহার করবেন। এবং শিফটের ব্যবহার অনেক, এই কারণে আপনার এই ধরনের কাজ করা হয়েছে, 2 সাইডে 2টি শিফট দেওয়া হয়েছে। এবং শিফট চেপে আপনি যে কোনো অ্যালফাবেট কি যদি চাপ দেন তাহলে সেটা বড় হাতের আসবে। ঠিক আছে। স্পেস তো আছেই, এখানে ব্যাক স্পেস দিয়ে আপনি কাটবেন, ইন্টার দিয়ে এক লাইন থেকে আর এক লাইনে যাবেন। এগুলো বিষয় আমরা যখন ভিতরে কাজগুলো শিখব তখন আপনি পুরোপুরিভাবে জানতে পারবেন। ঠিক আছে। এরপরে এখানে রয়েছে আরেকটি বিষয়, যে বিষয়টি আপনাদের আসলেই জানা উচিত, সেটি হচ্ছে এই পাশে দেখেন লেখা আছে নেম লক। ঠিক আছে। নেম লক বিষয়টা হচ্ছে যে আপনি যদি নেম লক করে রাখেন তাহলে এই পাশে যতটি কি আছে কোনোটাই আপনার কাজ করবে না। তো অনেক সময় দেখা যায় যে আপনার হাতে চাপ খেয়ে হয়তো বা এটা লক হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি ভয় পেয়ে যেতে পারেন যেগুলো কাজ করতেছে না। বিষয়টি এমন না, এটা আপনি চেক করে দেখবেন। ঠিক আছে। তো কিবোর্ডের আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো, আরেকটি জিনিস এখানে রয়েছে সেটি হচ্ছে এখানে কিছু সাইন রয়েছে। আপনি দেখেন যে যেখানে আমরা নামারিক কি দেখলাম যে এখানে 1-এর ওপরে একটা আশ্চর্যজনক চিহ্ন রয়েছে, 2-এর ওপরে রয়েছে @ 3-এর ওপরে রয়েছে হ্যাশ। তো আপনি যেখানে ডাবল এখন আপনি দেখা যাচ্ছে যে একটা চাপ দিলেন, এখন আউটপুট হিসেবে আপনি কয়টি চাচ্ছেন, ব্যাপারটা এমন হতে পারে না যে আপনি শূন্যই চাপ দিলেন, এখানে ফার্স্ট ব্র্যাকেট আসবে না শূন্য আসবে। তো এই জন্য আপনি শিফটের ব্যবহারটা, যে শিফট চাপ দিয়ে যখন আপনি এই শূন্যই চাপ দিবেন তখন ফার্স্ট ব্র্যাকেট আসবে, 0 আসবে না। নর্মালি চাপ দিলে 0 আসবে। ঠিক আছে। তো শিফটের ব্যবহারটা এরকম, দেখা যায় যে আপনি যখন শিফট চাপ দিয়ে দেখা যাচ্ছে যে 3 চাপ দিলেন তখন কিন্তু হ্যাশ আসবে, তখন কিন্তু আর 3 আসবে না। যখন নর্মালি চাপ দিবেন তখন 3 আসবে। তো এটাও একটা জানার বিষয় ছিল। তো কিবোর্ডের মোটামুটি যেগুলো বেসিক সেগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি। তো এরপরে যে বিষয়টি রয়েছে এখন আমরা সে বিষয়টি দেখব, সেটি হচ্ছে ল্যাপটপ আইকন। এই বিষয়টি জানার জন্য আমরা চলে যাব ডেস্কটপ মনিটরে আসার পরে আমরা এই যে বাম পাশে যে সকল আইকনগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলাই হচ্ছে আইকন। ঠিক আছে।
এই সবগুলো হচ্ছে আইকন। এখানে আমি আইকনকে দুইটি ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে সিস্টেম আইকন, একটি হচ্ছে অ্যাপ্লিকেশন আইকন। কারণ সিস্টেম আইকন কোনগুলি, আপনার উইন্ডোর সাথে যে আইকনগুলো প্রথমেই ছিল, যেমন দিস পিসি, রিসাইকেল বিন, লেনোভো, এখানে যেমন রয়েছে ফায়ারফক্স আলাদাভাবে তবে ছিল আগে থেকেই। এই যে দিস পিসি, রিসাইকেল বিন, এগুলো হচ্ছে সিস্টেম আইকন, ঠিক আছে। এগুলা আপনার ল্যাপটপের সাথেই ছিল, ল্যাপটপ অন করার সময় থেকে ছিল, এগুলোকে বলা হচ্ছে সিস্টেম আইকন। এবং আপনি পরে যেমন ওবিএস স্টুডিও, এখানে ক্যাপকাট, এই যে সফটওয়্যারগুলো, বিএলসি মিডিয়া প্লেয়ার, এই যেগুলো আপনি ইনস্টল করছেন, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান আইকন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশান আইকন, ওগুলো হচ্ছে সিস্টেম আইকন। তো এই আইকনগুলোর ভিতরে এই দুইটা ভাগ, একটা হচ্ছে সিস্টেম আইকন, একটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইকন। আশা করছি আইকনের এই দুইটি ভাগ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে সিস্টেম আইকন এবং অ্যাপ্লিকেশন আইকন, তো আমরা জানলাম। এরপরে রয়েছে ফোল্ডার। তো ফোল্ডার জানার জন্য আবার আমরা চলে যাব ডেস্কটপের মনিটরে। এখানে যে আমরা যে ফটো একটা ফোল্ডার রয়েছে, আমি যেহেতু এটার পিক চেঞ্জ করে রাখছি, কিন্তু এটা একটা ফোল্ডার কিন্তু আপনি আপনার মনের ইচ্ছা মতো বানাতে পারবেন, আপনার যত খুশি আপনি ভরে ফেলতে পারবেন, ঠিক আছে। কিন্তু সিস্টেম আইকন এবং অ্যাপ্লিকেশান আইকন এগুলো কিন্তু আপনি মনের ইচ্ছা মতো বানাতে পারবেন না। যেটা ইনস্টল দেবেন একটা একটা আসবে, একটার জন্য একটা, কিন্তু ফোল্ডার কিন্তু অনেক পারবেন, ঠিক আছে। তো এই ছিল ফোল্ডার, আইকন, সিস্টেম আইকন এবং অ্যাপ্লিকেশান আইকনের ব্যবহার। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।